হাই হাই, আজকে কি ম্যাচ না দেখলাম বাংলাদেশ দলের। কপালে হাত দেওয়ার মতো ম্যাচ। ইউএসের মতো একটা সহযোগী, আইসিসির সহযোগী দেশের কাছে নাকি বলে টি-20 ম্যাচে হেরে গেল বাংলাদেশ। এটা কোনো কথা? এই টিম নিয়ে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে? এই টিম নিয়ে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ যাবে? সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখবে? ফাইনাল খেলার স্বপ্ন দেখবে? ছি ছি, এর থেকে লজ্জাজনক আর কোনো ব্যাপারই নেই। বাংলাদেশ টিম যারা কিনা ইউএসের মতো টিমের কাছে টি-20-তে হেরে যাচ্ছে, যাদের কিনা ব্যাস অর্ধেক প্লেয়ারই, সবই বলতে গেলে প্লেয়ার, ভাড়া করা প্লেয়ার, পাকিস্তানি প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার। যেমন ধরুন আজকে জিতাইছে কোরি অ্যান্ডারসন ম্যাচ, এ সে হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্লেয়ার, ফর্মার প্লেয়ার, যে কিনা ওদের এখান থেকে অবসর নেওয়ার পর বর্তমানে একটা বুড়া বয়সে এসে সে কিনা ইউএসএ দলে খেলতেছে। ওইখানে সে রান করে দিচ্ছে বাংলাদেশের সাথে, সে ম্যাচ জিতিয়ে বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক না? স্বাভাবিক লজ্জাজনক, অনেক বেশি লজ্জাজনক। এক ইউএসের মতো একটা দলের এগেনস্টে বাংলাদেশ ব্যাটিং করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে, বলিং করতে গিয়ে নাকানি চোবানি খাচ্ছে, তাদেরকে প্রথম 6 ওভারে মেরে খেলাকে পুরাই ধ্বংস করে দিচ্ছে। শেষ মোমেন্টে এসে কি বাংলাদেশ মাঝখানে খেলার হাল ধরছিল, লাস্টে এসে কি পিটানি টানা দিল, কি হারমিত সিং মেবি ওর নাম, কি মাইটটা না দিল। আদৌ কি আপনি বাংলাদেশ টিমের উপর আশা রাখবেন? ওরা কি ভালো পারফর্ম করবে এরকম আশা রাখবেন বাংলাদেশ টিমের উপর? কেন ভাই শান্ত, তোমার কি ক্যাপ্টেন্সি ভাই? এসব ক্যাপ্টেন্সি দেখে তো ভালো ভালো মানুষের মাথায় রক্ত চেপে যাবে ভাই। তোমার কাছে হাতে সাকিব আল হাসানের ওভার আছে, একটা ওভার, যে কিনা 3 ওভার বল করে 16 রান দিছে মাত্র। রিশাদ হোসেনের 2টা ওভার আছে, তুমি 2টা ওভার করেছো ওকে মাত্র, 2 ওভার করে 16 রান দিছে, একটা উইকেট নিয়েছে। তুমি কেন ওকে করাও নাই? কেন তুমি মাহমুদুল্লাহকে ইউজ করতে গেলা? কেন ভাই, কি দরকার? ভাই তুমি মাহমুদুল্লাহকে 3টা ওভার করাচ্ছ, সাকিব রিশাদকে তুমি 2টা ওভার করাইছো, যে কিনা তোমাকে একটা উইকেটও বের করে দিছে। সাকিব আল হাসানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার, ওয়ার্ল্ড ক্লাস বলার থাকতে তুমি মাহমুদুল্লাহকে কেন ইউজ করতে গেলা? ভাই এটা কি কোনো যৌক্তিক কথা? মাহমুদুল্লাহকে ইউজ করতে যাওয়া, এটা কি কোনো ক্যাপ্টেন্সির মধ্যে পড়ে ভাইয়া? এ তোমার কি ন্যূনতম ক্যাপ্টেন্সি সেন্স নেই? আদৌ তুমি কি ক্যাপ্টেন্স এর যোগ্য? বাংলাদেশ টিমের তুমি ক্যাপ্টেনের যোগ্য? ব্যাটিং করতে নেমে বাংলাদেশ দলের কি অবস্থা! ফার্স্টে 4 ওভারে 34 রান, 0 উইকেট। পরের ওভারে উইকেট একটা গেল, মেরিন ওভার। এর পরের ওভারে 2টা রান নিল, সাথে আরেকটা উইকেট। 4 ওভারে 34, 6 ওভারে 36, 2টা গেছে গা। শান্ত নেমে কি ব্যাটিং করছে ভাই! 27 টেস্ট ক্রিকেটে কি ব্যাটিং ভাই? এগুলো কোনো ব্যাটিং? বল খেলে কতগুলো রান করে কম, এগুলো নাকি তাদের ব্যাটিং? তারা নাকি এই দল নিয়ে নাকি ওয়ার্ল্ড কাপে অনেক ভালো পারফর্ম করে ফেলবে, অনেক কিছু করবে, সুপার 8 যাবে, অনেক বড় বড় স্বপ্ন দেখতেছে। ইউএসের মতো দলের কাছে হাঁটতেছে, আর সেখানে আছে আফ্রিকা, শ্রীলঙ্কার মতো টিম বাংলাদেশের গ্রুপে। ওদের সাথে তো মনে হয় 100 রানে করতে পারবে না, যে অবস্থা এখন। ইউএসের মতো একটা দল তিন বল হাতে রাখতেছে, 5টা উইকেট হাতে রেখে ম্যাচ জিতে বেড়ে যাচ্ছে বাংলাদেশের সাথে। এগুলো কোনো খেলার মধ্যে পড়ে? এগুলো কোনো পারফর্ম? এর চেয়ে তো বাংলাদেশের চেয়ে তো ভালো কানাডা খেলবে, ওমান খেলবে। এগুলো এগুলো পারফর্মের মধ্যে পড়েই না। যাচ্ছে তাই অবস্থা বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে হলে বাংলাদেশের ক্রিকেটিং সেন্সকে আগে ডেভেলপ করতে হবে। এমন একজন মানুষকে, আরে ভাই এমন একজন যে ক্যাপ্টেন্সি করতেছে, যার কিনা ক্যাপ্টেন্সির ন্যূনতম সেন্সটা পর্যন্ত নেই, তারা দিয়ে তুমি ক্যাপ্টেন্সি করাতেছো। তুমি দেখতেছো সে ক্যাপ্টেন্সির অবস্থা কীরকম, কী করতেছে, কখন কারে ইউজ করা লাগবে, কখন কারে ইউজ করা লাগবে না, সে সেটাই বুঝতেছে না। তুমি কী রকমের ক্যাপ্টেন ভাই? তুমি ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা হয়েছে তোমার? বাংলাদেশ
বাংলাদেশ দল মনে তো হয় না ভালো কোনো পজিশনে যাবে, যে ম্যাচটা না দেখলাম আজকে। এটা শুধু একজন বাংলাদেশি হিসেবে, একজন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান হিসেবে আমি বলতে না, আমার মতো হাজারো লক্ষ কোটি ফ্যান আছে যারা বাংলাদেশ ক্রিকেটে, তাদের মনে কতটা যে আঘাত গেছে ওইটা বলার বাহিরে। যারা ক্রিকেট ফলো করে, যারা ক্রিকেটকে লাভ করে, যারা ক্রিকেট লাভার, তারা আসলে জানে একটা এত ছোট একটা দেশের কাছে বাংলাদেশ যখন হারে, তখন ওই মানুষটা জানে যে কি তার কীরকম লাগতেছে। কেমনে ভাই? ভাই আফগানিস্তান